হ্যালো সবাই, আজকে আমি কিছু অসাধারণ জিনিস নিয়ে আলোচনা করব। কোরআনের 8টি অবাক করা আয়াতিয়া তোমাদের মনকে জাকুনি দিয়ে দেবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। প্রথমেই আসছে সূরা বাকারার 36 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেও, হে আল্লাহ কখনোই কোন ব্যক্তির উপর তার সৈন্য শক্তির বাইরে কোন বোঝা চাপিয়ে দেন না। যত কঠিন পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, তুমি তা পার করার শক্তি রাখো। এটা স্ফুরিক একটা আশ্বাস। এরপর সূরা আনামের 7 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে এ ভালো কাজ করে আসবে, তার জন্য 10 গুণ পুরস্কার রয়েছে। ভাবতেই পারছো, একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ, এটা একটা লাভজনক আধ্যাত্মিক বিনিয়োগ। সূরা ইসরা এই নম্বর আয়াতে একটা সুন্দর নির্দেশ আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এতে জোর দিয়ে বলা হয়েছে আমরা তাদের সাথে সম্মান এবং ভালোবাসার সাথে কথা বলি। এটি সম্মান এবং ভালোবাসার এক অন্তকালীন স্মারক। এবার আসি সূরা নিসার সেই 11 নম্বর আয়াতে। এই আয়াতটি অন্যদের প্রতি ভালো ব্যবহার করার গুরুত্ব তুলে ধরে। মা বাবা, আত্মীয় স্বজন, অনাথ ও হাবি, এমনকি প্রতিবেশীদের প্রতিও। এটি সার্বজনীন দাওয়া এবং করুণার এক আহ্বান। সূরা হুজরাত 8 নম্বর আয়াত আরেকটি মূল্যবান আয়াত। এতে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন, যাতে আমরা একে অপরকে চিনতে পারি। এটি ঐক্য এবং বৈচিত্র্যের এক শক্তিশালী বার্তা। চলো এবার সূরা আলাক 6 নম্বর আয়াতে আয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রথমে ওহী নাযিল হয়েছিল, তা শুরু হয়েছিল পড়ো। এটি স্থান এবং শিক্ষার প্রতি এক আহ্বান। সূরা রুম 6 নম্বর আয়াতে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং তার কথা খুব সুন্দরভাবে বর্ণিত পাই। এতে বলা হয়েছে আল্লাহ আমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে আমরা তাদের সাথে শান্তিতে জীবন যাপন করতে পারি। সত্যিই মন প্রাণ ছুঁয়ে আয়। সূরা নাহল 6 নম্বর আয়াত আমাদেরকে অন্যদের ইসলামের দিকে আহ্বান করার সর্বোত্তম উপায়ে শিক্ষা দিয়ে। এটি জোর জবরদস্তি না করে বরং সম্মানজনক আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলে। আজকের বিশ্বে এটি কত প্রাসঙ্গিক। সূরা লুকমান 7 নম্বর আয়াতে আমরা কৃতজ্ঞতার একটি গভীর বার্তা পাই। এটি আমাদের আল্লাহর প্রতি এবং আমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা মনে করিয়ে দেয়। কৃতজ্ঞতা আমাদের আছে তাকে যথেষ্ট বানিয়ে দেয়। এবং শেষ আয়াত সূরা ফিল হাতির বছরের ঘটনা বর্ণনা করে। এটি একটি অলৌকিক কাহিনী, কিভাবে আল্লাহ পাখির দল ব্যবহার করে কাবা ঘরকে শত্রু সেনাদের হাত থেকে রক্ষা করেছিলেন। এটি স্ফুরিক সুরক্ষা এবং হস্তক্ষেপের একটি শক্তিশালী স্মারক। বাস, এই তো কোরআনের এটি অবাক করা এবং স্ফানগর্ভ আয়াত। আমি আশা করি এই আয়াতগুলো তোমাদেরকে অনুপ্রাণিত করবে, যেমন আমাকে করে। আরও রোমাঞ্চকর কন্টেন্ট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।